হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে আমি বিভিন্ন প্রকার সবজি কেটে নিয়েছি। সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে আরেকটা পাত্রে নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়ার পাতা কুচি। এই রেসিপিটা কিন্তু অসম্ভব যে যার বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে বাচ্চাদের জন্য সুন্দর একটা রেসিপি তৈরি করে খাওয়াতে পারবেন। দেখবেন বাচ্চারা বুঝতেই পারবে না এটাতে বিভিন্ন প্রকার সবজি চেটেপুটে খাবে। আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, একটু আদা রসুন বাটা, একটু জিরা বাটা, লবণ আর হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও দেওয়া যায়, আর চালের গুঁড়ি দিলেও মচমচা হয়। আমি মচমচা হওয়ার জন্য একটু চালের গুঁড়ি ব্যবহার করছি। এখন আমি সম্পূর্ণ সবগুলোকেই একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, এই যে আমার মাখানো প্রায় শেষ। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম 2 চামচ ময়দা। ময়দা দিলে এর একটা আলাদা একটা আঠালো ভাব হয়, তাই একটু ময়দা দেওয়ার চেষ্টা করবেন আপনারাও। এই রেসিপিটি ফলো করে আপনারাও ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার। আর আলাদা স্বাদের জন্য আমি যোগ করলাম এখানে বেশ খানিক চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দেওয়াতে এর টেস্টটা অন্যরকম একটা দ্বিগুণ স্বাদ আসে যাবে, তাই আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। যারা চিংড়ি মাছ অ্যাভয়েড করেন বা চিংড়ি মাছে অ্যালার্জি বা বিভিন্ন খেতে পছন্দ করেন না, তারা এটা স্কিপ করতে পারেন। আমি এটা, আমার বাচ্চারা চিংড়ি পছন্দ করে তাই আমি দিয়ে দিলাম। আর ওরা সবজি খেতে এমনিতে পছন্দ করে না, কিন্তু এইভাবে দিলে খুবই পছন্দ করে। আপনারাও ট্রাই করবেন। আপনাদের বাচ্চারা যারা সবজি খেতে পছন্দ করে না বা বড়রা, এরকম মুখরোচক খাবার তৈরি করে দিতে পারেন। দেখবেন খেয়ে কিন্তু নিমিষেই শেষ করে ফেলবে। দারুণ স্বাদের রেসিপি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে আসে। এবার আমি সম্পূর্ণ বড়াগুলো, বাঁধাকপি সবজির বড়াটা দেখুন হয়ে গেছে প্রায় লাল লাল। আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু হালকা আঁচে ভাজতে হবে। এটা ধিম আঁচে ধীরে ধীরে ভাজলেই একটু মুচমুচে হবে। আমি যদি এখানে ফুল তাপে ভাজতাম তাহলে কিন্তু নিচ পাশটা পুড়ে যেত এবং উপরটা কাঁচা থাকতো। তাই আপনারাও চেষ্টা করবেন হালকা আঁচে একটু সময় নিয়ে ভাজি করতে। দেখুন আমার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। দারুণ খেতে, অবশ্যই ট্রাই করবেন। এই সিজনে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, আর সব সবজি মিলিয়ে এইভাবে কিন্তু বাচ্চাদেরকে সবজি খাওয়াতে পারেন, আর খুবই সুস্বাদু। আমার কিন্তু এই দেখুন ভাজা হয়ে গেছে। আমি সম্পূর্ণগুলোকে এইভাবেই ভেজে নিচ্ছি। এই যে তুলে নিচ্ছি প্লেটে। কি সুন্দর হয়েছে, লোভনীয় খেতে। আমি সবগুলোকেই সেমভাবে ভেজে নিলাম। এখন আমি টেবিলে পরিবেশন করছি। দেখুন সবাই কি সুন্দর। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।